নজর রাখবো পরবর্তী সংবাদে। অসুস্থ বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী ভর্তি করা হলো হাসপাতালে। এই মুহূর্তে যে খবর, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা কি জানাচ্ছেন, ইতিমধ্যে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসকদের কি বক্তব্য উঠে আসছে জানবো বিস্তারিত। প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, লালকৃষ্ণ আডবাণী হাসপাতালে ভর্তি, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? তুমি দেখো, 1.5 মাসের মাথায় কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন এই উপপ্রধানমন্ত্রী অর্থাৎ লালকৃষ্ণ আডবাণী, এবং তোমার মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি প্রবীণ এই বিজেপি নেতাকে। এবং হাসপাতাল সূত্রে যে খবর রয়েছে যে 96 বছরে আডবাণী বয়সজনিত কিছু সমস্যা রয়েছে এবং তা আগেও ধরা পড়েছিল। তারই মধ্যে আবারও সেই ক্ষেত্রে 1.5 মাসের মাথায় আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং তোমার চলতি বছরে যদি বলি 26 জুন বয়সজনিত সমস্যার কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তাকে ভর্তি করানো হয়েছে। নানা ধরনের চিকিৎসা তাকে করানো হয়েছে এবং একই সঙ্গে তোমার ইউরোলজিস্ট এবং হৃদরোগ বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার পর 27 জুন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু তিনি 3রা জুলাই আবারও স্নায়ুজনিত সমস্যার কারণে আক্রান্ত হয়েছিল আডবাণী, এবং দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাকে আবারও রাখা হয়েছে এবং তোমার দিন তাকে সেক্ষেত্রে তোমার বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এবং 2024 সালের গোড়ায় ভারত সরকারের তরফ থেকেও কিন্তু প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ভারত রত্ন দেওয়া হয়েছিল। অর্থাৎ শারীরিকভাবে দুর্বল হওয়ার আডবাণী বাড়িতে গিয়েছিলেন, তার হাতে ভারত রত্ন তুলে দিয়েছিলেন তোমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই কথাও কিন্তু আমরা জানি প্রত্যেকেই। তবে দেখো, গত মাসেও তিনি শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এবং তবে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর কিন্তু তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার কিছুদিন আগেও তোমার অসুস্থ হয়ে পড়েছেন, দিল্লির এইমস হাসপাতালে ভর্তি তাকে থাকতে হয়েছে। বিজেপির বা বলা ভালো যে একদা বিজেপির লৌহ মানব নেতা বলে যিনি পরিচিত LK আডবাণী, এবং এক রাত সেখানে তোমার ভর্তি রাখার পর তাকে যদিও ছুটি দেওয়া হয়েছে। এবং চলতি বছরের শুরু থেকে বারবার তার এই অসুস্থতা এবং তার শারীরিক অবস্থার কথা থেকেই তাকে বাসভবনে গিয়ে তার হাতে ভারতরত্ন তুলে দিতে দেখা গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তবে আপাতত আমরা যে খবর পাচ্ছি তাকে যেহেতু তার অবস্থা অনেকটাই অবনতি বা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন যে তাকে আরো অনেকটা সময় থাকতে হবে হাসপাতালে, এবং বিশেষ চিকিৎসা নিরীক্ষার মাধ্যমে বা বিশেষ পরীক্ষা নিরীক্ষা তার আরো রয়েছে, এবং তারপরে কিন্তু জানানো হবে গোটা বিষয়। যদিও এখনো পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, হাসপাতাল সূত্রে সমস্ত খবরটা পাচ্ছি। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন বা প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী অসুস্থ রয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।